বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটারা ফিরবেই। প্রধানমন্ত্রীর সভার আমন্ত্রণপত্র বিলি করে সিঙ্গুরে বললেন সুকান্ত মজুমদার। বললেন মোদির ক্ষণ জন্মা, তার কথা শুনুন। আগামী 18 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরে সভা করবেন। বুধবার সেই সভাস্থল পরিদর্শন করেন সুকান্ত মজুমদার। সেখান থেকে সাহানাপাড়া গ্রামে প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার আমন্ত্রণপত্র বিলি করেন তিনি। সিঙ্গুর থেকে টাটা বিদায় নেওয়ার পর এই প্রথম সেখানে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী। সিংহরভেরি মৌজায় 19 নম্বর জাতীয় সড়কের ধারে জমিতে হবে সভা। সিঙ্গুরের বাতিতে টাটার শিল্প না হওয়ার জন্য শাসক দল তৃণমূলকে দায়ী করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বলেন বিজেপি সরকার আসুক, এখানে টাটা ফিরবে। আমরা জানি কিভাবে করতে হয়। আমরা উত্তরপ্রদেশের ডিফেন্স করিডোর করছি। ভারতবর্ষের দুটো বড় করিডোর, একটা উত্তরপ্রদেশের, একটা তামিলনাড়ুতে হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের পরে সিঙ্গুরে কৃষকরা জমি ফেরত পেয়েছেন ঠিকই, কিন্তু তাতে না হয়েছে শিল্প, না হয়েছে চাষ। সেই প্রসঙ্গে সুকান্ত বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্লায় পড়লে নাকও যাবে, নরুনও যাবে। তিনি শুধু নিজের পরিবারের কথা ভাবেন, বাকি কারোর জন্য ভাবেন না। প্রধানমন্ত্রীর সভায় আসার জন্য আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি। তিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি ক্ষণ জন্মা, কম মানুষ এমন জন্মায়। গোটা ভারতকে তিনি যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা শ্রদ্ধা জায়গায়। তার বক্তব্য শুনতে সবার আসা উচিত, এমনকি তৃণমূলের লোকদেরও আসা উচিত, তবে তাদের সদ্বুদ্ধি হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন পশ্চিমবঙ্গে শিল্প নেই, কারণ মুখ্যমন্ত্রী চান না শিল্প হোক। তিনি চান মানুষ গরিব থাকুক, ঘুগনি বিক্রি করুন। তিনি ভাতা দেবেন আর সেই ভাতার টাকা ছোলা কিনবেন, বউকে বলবেন ঘুগনি বানাতে। আপনি ঘুগনি বিক্রি করবেন আর মুখ্যমন্ত্রীর ভাইপোরা কোটিপতি হবে, ওনার পরিবার ভালো থাকবে। এই কলঙ্ক সিঙ্গুরের মাথা থেকে ঘোচানোর কাজ ভারতীয় জনতা পার্টি করবে। টাটা সহ অন্যান্য শিল্পপতিদের এখানে নিয়ে এসে শিল্প করে দেখাবো। গোপালনগর অঞ্চল তৃণমূলের সভাপতি অমিয় ধারা বলেন, যে জায়গায় মানুষ আন্দোলন করেছিল গোপালনগর, ঘোষপাড়া, বেরাবেরি, সেই জায়গায় তিনি যাননি। গোপালনগরের একটি অন্য সাইটে গেছেন যেখানকার লোক আন্দোলনের সঙ্গে যুক্তই ছিলেন না, তারা সিপিএম করতেন। কিছু জমি দিয়েছিলেন, তারাই এখন জামা পাল্টে বিজেপি হয়েছে। তাদের কাছে এসে মিথ্যে প্রতিশ্রুতিও দিয়ে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। হাই নিউজ নেটওয়ার্ক।